হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম জলপাইগুড়ির বিখ্যাত একটি জায়গা, যেটার নাম ইউরোপিয়ান ক্লাব। আমার বাড়িতে এসেছিল আমার দিদি ভাগ্নি, তাদেরকে আমার বাড়ির সামনে থাকা, এটা দেখে নাও যে ছাতা স্ট্যান্ড, পরে বলছি। তো আমার বাড়ির সামনে অনেক কিছু আছে যেগুলো মানে দেখার মতো আর কি। তো তার মধ্যে একটা হচ্ছে এই ইউরোপিয়ান ক্লাব, একদম আমার বাড়ির খুব কাছে। তো সেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে গিয়ে সেদিন দেখছিলাম এখানটায় পুরো বেলুন দিয়ে লাইট দিয়ে সাজানো, আর ভেতরটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। তাই যাই হোক, সাথে যেহেতু আমার ডাব্বু ছিল, সেই জন্য পারমিশন পেয়ে গেছিলাম দেখার জন্য। আর দেখতে পাচ্ছি সমস্ত ড্রেসিং টেবিল, প্রচুর ড্রেসিং টেবিল, আর সেই কাঠগুলো এত অসাধারণ কাঠ। ড্রেসিং টেবিল এগুলো সমস্ত হচ্ছে ইংরেজদের আমলে, যে সময় আমাদের দেশ পরাধীন ছিল, আর এখানেই ছিল ইংরেজদের ঘাঁটি। এই বাড়িটাতেই থাকতো ইংরেজরা। এই দেখতে পাচ্ছ বিশাল একটা হল ঘর, আর প্রত্যেকটা অনেকগুলো আছে, যেগুলো আলমারি আছে, টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে। ইংরেজরা দেশ থেকে চলে গেছে, কিন্তু ছেড়ে গেছে এই নিদর্শনগুলো। তো আমার এর পাশ দিয়ে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়নি। এটা দেখছো কাজটা হয়তো ভেঙে গেছে, ড্রেসিং টেবিলটা রয়ে গেছে, আর এগুলোকে নতুন করে পালিশ করেছে, পরিষ্কার করেছে, রং করেছে। একদম এরপরে ঢুকতেই রয়েছে এই ড্রেসিং টেবিলটা, যেখানে পুরোটাই দেখা যায়। এবং এটা আগেও এখানে কোনো কারণে রাখা ছিল কিনা জানি না, তবে আমার খুব ভালো লেগেছে ড্রেসিং টেবিলটা, তাই আমি একটুখানি ছবি করে নিয়েছি। আর এত সুন্দর জায়গায় দেখতে গেছি, এটা স্মৃতি মণিকোঠায় নেব না, তোমাদের সাথে শেয়ার করবো না, তাও হতে পারে না। দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় কি সুন্দর সুন্দর টেবিল আর চলছিল সেদিন। এটা অ্যাকচুয়াল এখন জলপাইগুড়ি ক্লাব নামে পরিচিত। এর মেম্বার যারা হতে হয় তারা এখানে যাওয়ার সুযোগ পায়। এটা দেখতে পাচ্ছ, এটা খেলার মানে এখানটায় রয়েছে হচ্ছে বিলিয়ার্ড বোর্ডটা। বিলিয়ার্ড বোর্ডটা কত পুরনো না সামনে গেলে বুঝতে পারবে না, যেহেতু সাইডগুলোকে পালিশ করা আছে। বোর্ডের ওপরটা দেখলে বোঝা যাচ্ছে যে বোর্ডটা কত দিনের পুরনো বোর্ড একটা। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের টেবিল, ভীষণ সুন্দর। এই চেয়ারটার একটা বিশেষত্ব আছে, যারা পুরোনো দিনের বিদেশিদের স্টেশন দেখেছো সেখানে এই ধরনের চেয়ার আমরা দেখেছিলাম। আর এই দেখতে পাচ্ছ ওপরে যাওয়ার সিঁড়িটা। আর এদিন ছিল নতুন সংস্থার হাতে, এটা নতুন সেদিন ওপেনিং ছিল, নতুন কর্ণধারের হাতে, তাই সেদিন গ্র্যান্ড ওপেনিং ছিল। তা আমাদেরও ভাগ্যে ঢুকে গেছিলো দেখার যে এত সুন্দর লাইট বেলুন দিয়ে সাজানো। দেখতে পাচ্ছ ওপরে এখনো সংস্কারটা কমপ্লিট হয়নি, তাই ওপরটায় যাওয়ার সুযোগ আর হলো না। নিচ থেকে দেখলাম, ভালো করে দেখে নাও ছাতা দেখার জায়গাটা। এবং পুরো বাইরের থেকে দেখো ইউরোপিয়ান ক্লাবটা, দেখলেই বুঝতে পারবে এটা বিদেশের দের তৈরি যে বিল্ডিংগুলো, তার একদমই অন্যরকম হয়, তার কালারও সাদা লালই হয়। আর মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবে জিনিসটা এখনো ভগ্নাবশেষ, বা এই যে যেগুলো ক্ষতি হয়েছে আর কি। একটা তো পুরোনো দিনের, 100 বছরেরও বেশি পুরনো, ইংরেজদের আমলে জলপাইগুড়ি ক্লাব। এটা 84 না 94, আমি ঠিক দেখতে পাচ্ছি না, তখন ভালো করে দেখিনি, খালি ভিডিও করাতেই ব্যস্ত ছিলাম। তো তবে থেকে এটা এই ক্লাবটা অধিকৃত হয়। এখানে অনেক জ্ঞানীগুণী শিল্পীরা এসে থেকেছেন একটা সময়, যখন প্রোগ্রাম করতে আসতেন অজয় চক্রবর্তী, মানবেন্দ্র মুখোপাধ্যায়, এরা এই বিল্ডিংয়ে থেকে গেছেন। তো এটা একটা খুবই আমাদের কাছে মানে প্রিয় জায়গা, যেতে এরকম মানুষের পদধূলি পড়েছে এই বিল্ডিংটাতে। তো আমারও ভালো লাগলো, তোমাদের দেখানোর জন্য আমিও একটু তুলে নিলাম। তো সবাই আমাকে জানিও এই বিল্ডিংটা কারা দেখেছো আর কারা দেখোনি। যারা দেখোনি তারা আমার এই ভিডিওতে বিল্ডিংটার ভিতরটা দেখার সুযোগ পেয়ে গেলে, আর যারা দেখেছো তারা অবশ্যই জানিও। আর এখানটায় আমার ভিডিও যারা ভালো লাগে তারা একটু লাইক কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে ভালো লাগবে। আর দেখো এখানে আগেকার দিনে গিজার সিস্টেম কেমন ছিল, 100 বছরেরও বেশি পুরনো। এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটাতে একটা এরকম টানেল ছিল, সেই টানেলের তলাতে আগুন দেওয়া হতো, আর ওই টানেল দিয়ে আগুন যে গরমটা আর কি উপরে ওই যে নলটা এখনো আছে মনে হয়, ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কে যে জল থাকতো সেই জলটা গরম হতো। তখন তো গিজার ছিল না, হ্যাঁ ওইটাই গিজার আর কি সবসময় জল। এই বিল্ডিং এর উপরতলায় যদি যাওয়া যায়, বাথরুমে 2টা করে কল পাওয়া যাবে, একটা ঠান্ডা জল, একটা গরম জল। ছাদে দেখো একটা ঘর আছে, কেমন কাঁচ দেখা হবে আবার একটা ভিডিওর সঙ্গে। টিল দেন, টাটা, বাই বাই।